Russia, Russia, Russia. I don't want a ceasefire. I don't want a ceasefire. You don't have the cards right now. You're gambling with World War III. He's not speaking loudly. Wait a minute. No. You've done a lot of talking. You're in no position to dictate what we're going to. নিজেদের প্রতিরক্ষায় মন দিচ্ছে ইউরোপ। এশিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত। দুই বিশ্বযুদ্ধের মতোই ইউরোপ এখন নিজেদের মহাদেশের নিরাপত্তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের নানা উদ্যোগ হুমকিতে পড়তে পারে। কয়েক বছর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছিলেন ইউরোপীয় ইউনিয়ন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। এখন সেই প্রতিশ্রুতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপ দীর্ঘকাল পর আবার নিজেদের সমরাষ্ট্রে সজ্জিত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চলেছে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে আমেরিকার অংশগ্রহণ কমানোর কথা বলেছেন। এতে ইউরোপে আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ন্যাটোতে আমেরিকার ভূমিকা কমলে ইউক্রেনে অনিশ্চিত যুদ্ধবিরতি এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৈরি অন্যান্য সম্ভাব্য সংঘাত ঠেকানোর দায়িত্ব ইউরোপের রাষ্ট্রগুলো থেকেই এককভাবে বহন করতে হতে পারে। ইউরোপীয় কমিশনার জার্মাস রিয়ার্ম ইউরোপ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। ভন ডার লেয়েন বলেন, আমরা পুনরাষ্ট্র সজ্জিত যুগে আসছি। রিয়ার্ম ইউরোপ বা ইউরোপে পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিতকরণ কর্মসূচির লক্ষ্যে আগামী 4 বছরে প্রায় 80,000 কোটি ইউরো সংগ্রহ করা হবে। ইউরোপীয় ইউনিয়নে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলেও পরিবর্তন আসছে। ইউরোপে পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা মহাদেশটির প্রতিবেশীর স্বার্থ দেখে আপাতত তৈরি করা হয়েছে। ফলে এশিয়ার নিরাপত্তার জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। 2021 সাল থেকে বেশিরভাগ বৃহৎ ইউরোপীয় রাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল গ্রহণ করছে এবং এই অঞ্চলে আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের তৎকালীন পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল গত নভেম্বরে লিখেছেন, বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দৃঢ় সংযোগের কারণেই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যা ঘটে তার সরাসরি প্রভাব ইউরোপে পড়ে। উদাহরণস্বরূপ জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে চীনের সঙ্গে মুখোমুখি অবস্থায় রয়েছে ভিয়েতনাম। গত বছর থেকে চীনের সঙ্গে ফিলিপাইনের সমুদ্রসীমা নিয়েও তীব্র বিরোধ ধারণ করেছে। ফিলিপাইনও ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে ফিলিপাইনের সামরিক ঘাঁটিতে ফরাসি সৈন্যদের প্রবেশাধিকার দিতে একটি ভিজিটিং ফোর্স চুক্তির নিয়ে আলোচনা করছে ফ্রান্স। ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল ডি গল গত কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো ফিলিপাইনি বাহিনীর সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক জলপথে চীনের দাবিদারের বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং ব্রিটেনের যুদ্ধজাহাজ ভারত প্রশান্ত মহাসাগরে নৌচলাচলের স্বাধীনতা মিশনের মহড়ায় অংশ নিয়েছে। কিন্তু ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনের প্রতি আমেরিকান সমর্থনে নাটকীয় পরিবর্তন এসেছে। আমেরিকান ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক জাচারি আবুজা ডিডব্লিউকে বলেছেন, ন্যাটোর প্রতি ট্রাম্প প্রশাসনের দুর্বল সমর্থনের কারণে ইউরোপীয়রা ইউক্রেনের সমর্থন এবং ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ হবে। আবুজা বলেন, এশিয়ার নিরাপত্তাকে সহযোগিতা করার পাশাপাশি ইউরোপীয়দের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো সক্ষমতা নেই। তাই সবার আগে ইউরোপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোয় অতি দ্রুত পরিবর্তন হয়েছে। এমন পরিস্থিতিতে খুব কম ইউরোপীয় নেতাই বিশ্বের অন্যান্য অঞ্চলে তার প্রভাব সম্পর্কে চিন্তা করার সময় পেয়েছে। বিশ্লেষকরাও এ নিয়ে বিভক্ত। তবে সাধারণ ধারণা হলো, ইউরোপের সক্ষমতা বাড়লেও সবার আগে ইউরোপ কৌশলের অর্থ এশীয় অংশীদারদের পরিত্যাগ করা নয়। ISES ইউসুফ ইশাক ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ইয়ান এস্টোরি মনে করেন, নিরাপত্তা ইস্যুতে ইউরোপের উদ্বেগগুলো মূলত স্থলভিত্তিক এবং এশিয়ার নিরাপত্তার সংকটগুলো মূলত সমুদ্রকেন্দ্রিক। ফলে তিনি মনে করেন, কিছু ইউরোপীয় রাষ্ট্র সম্ভবত বছরে কয়েকটি যুদ্ধজাহাজ এবং সম্ভব হলে বছরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সামর্থ্য রাখতে পারে। ইয়ান এস্টোরি ডিডব্লিউকে বলেছেন, ইউরোপের সামরিক উপস্থিতি সবসময় মূলত প্রতীকী ছিল। তবে প্রতীকটা গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোই তাদের ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে এই অঞ্চলে প্রতিশ্রুত সহযোগিতার ব্যত্যয়কে স্বাগত জানাবে না। ফিলিপাইনের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক জোশুয়া এসপেনা মনে করেন, ইউরোপের পুনরুষ্ঠীকরণ এশিয়ার দেশগুলোর জন্য কিছু ইতিবাচক বিষয় থাকতে পারে।
প্রতিরক্ষা শক্তিশালী করার ফলে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানি বাড়াতে পারে। উদাহরণস্বরূপ তাইওয়ান থেকে উন্নত মাইক্রোচিপ এবং ফিলিপাইন থেকে নিকেল ও তামা আমদানির কথা তুলে ধরেছেন স্পেনা। ইউরোপ উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়ালেও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইউরোপীয় অস্ত্র রপ্তানি বৃদ্ধির সক্ষমতা আরও বেশি হতে পারে। এসব দেশের অনেকেই আমেরিকা, চীন এবং রাশিয়া বাইরে গিয়ে সামরিক বাহিনীর অস্ত্র এবং সরঞ্জামের বৈচিত্র্য আনতে মরিয়া। অর্থনৈতিক সংকটও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত, ইউরোপের পুনর্নির্মাণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক বাধা হয়ে দাঁড়াবে না। থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ আলোচনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ। চলতি বছরে এ সংক্রান্ত চুক্তি সই হতে পারে। 12 বছর বিরতির পর জানুয়ারিতে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনা আবার শুরু হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ভন ডার লেয়েন জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতও এবছরে একটি এফটিএ চুক্তি করার আশা করছে। তবে ব্রিটেন প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দেওয়া কয়েকদিন পর লন্ডন জানিয়েছে দেশটি 2027 সালে তাদের বৈদেশিক সাহায্যের বাজেট মোট জাতীয় আয়ের 0.5% থেকে কমিয়ে 0.3% করবে। ফ্রান্স এবছরের শুরুতেই বৈদেশিক উন্নয়ন 35% কমিয়েছে। নেদারল্যান্ডস সবার আগে নেদারল্যান্ডসের স্বার্থ ঘোষণার অংশ হিসেবে এই নীতি অনুসরণ করবে। ISEAS ইউসুফ ইসাক ইনস্টিটিউটের এশিয়ান স্টাডিজের সেন্টারের জ্যেষ্ঠ ফেলো জোয়ানলিন ওয়েংলিং ডিডব্লিউকে বলেন, যদি ইউরোপীয় প্রতিরক্ষা অগ্রাধিকারগুলো তাদের নিকটবর্তী প্রতিবেশীগুলোর উপর ক্রমবর্ধমানভাবে কেন্দ্রীভূত হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় আর্থিক প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, বৈদেশিক সাহায্য ইউরোপের প্রতিশ্রুতিতে কাটছাঁট করা হলে ভারত প্রশান্ত মহাসাগরের দাতব্য সংস্থা এবং মানবিক সংস্থাগুলোয় সেটার প্রভাব খুব বেশি তাৎক্ষণিকভাবে টের পাবে না। তারা মনে করে ট্রাম্প প্রশাসন আমেরিকার সাহায্য সংস্থা USAIDকে ধ্বংস করার কারণে এর চেয়ে বড় প্রভাব এর মধ্যে বিশ্বব্যাপী পৌঁছে। বরং আমেরিকা বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী তৈরি হওয়া আর্থিক এবং প্রশাসনিক শূন্যস্থান পূরণে বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র দ্রুতই পদক্ষেপ নিয়েছে। ইন্দোনেশিয়া একটি বৃহৎ বহুজাতিক পরিবেশ প্রকল্প জাস্ট এনার্জি ট্রানজিট পার্টনারশিপের নেতৃত্বে ছিল আমেরিকা। জার্মানি এ মাসে নিশ্চিত করেছে আমেরিকান সহায়তা না এলে জার্মানি সেই ভূমিকা নেবে। পরিবেশ সম্পর্কিত তহবিলের উপর এর প্রভাব পড়তে পারে, তবে যে কোনো নীতি কার্যকর হতেও বেশ কয়েক বছর সময় লাগতে পারে। সব মিলিয়ে ইউরোপ আরও একটি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ইউরোপের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব পরিস্থিতি এবং সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।